নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে এই ভিডিওটিতে পায়ের খিল ধরার বা পায়ের ডিমের খিল ধরার কয়েকটি বেস্ট মেডিসিন বলবো, যেগুলো আপনারা ইউজ করলে এই সমস্যাটা আপনার আস্তে আস্তে কমতে শুরু করবে। এরকম অনেক মানুষের মধ্যে দেখা যায় যে হঠাৎ করে বসে আছেন, আপনার পায়ে খিল ধরে গেল, বা হেঁটে বেড়াচ্ছেন, হঠাৎ করে পায়ে খিল ধরে গেল এবং আপনি সেখানে চুপচাপ বসে পড়লেন এবং এমন ব্যথা হয় যেন মনে হবে যে পা কেটে বেরিয়ে যাচ্ছে, পায়ে এমন খিল ধরে যায় বা এমনভাবে আটকে যায়। সেক্ষেত্রে আপনারা কুপ্রাম মেটালিকাম, আর্সেনিক অ্যালবাম, ভেরেট্রাম অ্যালবাম এই তিনটি মেডিসিনকে ইউজ করতে পারেন। 36 পটেন্সিতে যে কোনো একটির 2 ড্রপ ডায়েট জিভিয়ে দিতে পারেন, অথবা দিনে 3 থেকে 4 বার একটু জলের সাথে মিশিয়ে পান করতে পারেন। অবশ্যই খুব ভালো ফল পেতে দেখা যায়। সেই সঙ্গে সঙ্গে যেখানে পায়ে খিল ধরে গেছে, আপনি যদি একটু গরম জলে লবণ মিশিয়ে সেই লবণ জল দিয়ে সেক করেন, তাহলেও খুব ভালো ফল পেতে দেখা যায়। আমাদের আরও একটি ভালো মেডিসিন হলো স্ট্রামসিয়ানা কার্ভ। যেখানে দেখা যায় যে রোগীর পায়ের ঠিক তলায় খিল ধরে যায় বা পায়ের পেছন দিকে ডিমে খিল ধরে যায় এবং প্রচণ্ড রোগীর ব্যথা হতে শুরু করে, সেখানে ওষুধটি 36 পটেন্সিতে 2 ড্রপ করে ডায়েট জিভিয়ে নিতে পারেন দিনে 3 থেকে 4 বার। দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে কমতে শুরু করবে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সারাদিনে অনেকবার খিল ধরে যায় একই জায়গায়, তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে। আমাদের আরও একটি ভালো মেডিসিন হলো সালফার 30CH। সালফারকে 30CH ইউজ করুন। যেখানে দেখা যায় পায়ের তলা এবং ডিমে খিল ধরে যায় এবং খিল ধরার সঙ্গে সঙ্গে পায়ের তলায় প্রচণ্ড জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, সেক্ষেত্রে সালফার 30CH খুব ভালো কাজ করবে। ওষুধটিকে দিনে একবার মাত্র 2 ড্রপ এটি জলের সাথে মিশিয়ে পান করুন। বেশি পান করার দরকার নেই, আদারওয়াইজ অন্য কোনো সিমটমস দেখা দিতে পারে। তাই দিনে একবার ইউজ করুন, আর এটিকে 3 দিন বা 4 দিন ইউজ করার পরে বন্ধ করে দিন। দেখুন আপনার খিল ধরার সমস্যা আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে। তো বন্ধুরা, খিল ধরার ক্ষেত্রে এই 5টি মেডিসিন আপনারা অবশ্যই ইউজ করতে পারেন। দিনে একবার সালফার এবং অন্য মেডিসিনগুলি দিনে 2 থেকে 3 বার আপনারা জলের সাথে মিশিয়ে ইউজ করতে পারেন। অবশ্যই খুব ভালো ফল পাবেন। ফের নতুন ভিডিও নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির যত্ন নিন।